গুড মর্নিং বাচ্চারা, আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের 51 থেকে 60 পাতা অবধি পড়ে নেব। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখো তোমাদের জন্য কিছু ছবি দেওয়া আছে, তোমরা এই ছবিগুলো দেখে পাশে এঁকে নেওয়ার চেষ্টা করবে। এটা তোমরা নিজেরা করে নেবে। এবারে আমি এই ছবিগুলোর উপকারিতা সম্পর্কে তোমাদের বলবো। প্রথম ছবিটি আছে, দেখো একটা ডিমের ছবি। ডিম আমরা খাই, ডিম একটি খাদ্যের নাম। এরপর আছে একটি আপেল, আপেল একটি ফলের নাম। এরপর আছে একটি তারা, তারা আমরা কোথায় দেখতে পাই? আকাশে। এরপরে ছবিটি দেখো কি আছে, একটি টুপি। টুপি আমরা কখন ব্যবহার করি? খুব রোদ লাগলে। এরপর আছে ফুল, ফুল গাছে ফোটে, দেখতে খুব সুন্দর লাগে। এরপরে ছবিটি হলো একটি পাখির ছবি, পাখি কিচিরমিচির আওয়াজ করে। এবারে দেখো তোমাদের জন্য কিছু ছবি এঁকে দেওয়া আছে, তোমাদেরকে এই একইভাবে ছবিগুলো এঁকে নিতে হবে। আমি এই ছবিগুলো তোমাদের জন্য কিছুটা করে দেখে নিলাম, তোমরা এইভাবে এই ছবিগুলো এঁকে নিতে পারো। এবারে দেখো তোমাদের জন্য একটা মজার কবিতা রয়েছে, মুনিরাম মুন্সি। আমি কবিতাটি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। মুনিরাম মুন্সি, কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খাই, কুনুইয়ের ঢাক্কায়, ঢিবি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। তাহলে দেখতে পারলে কবিতাটি কি মজার। এখানে মুনিরাম মুন্সি নাকি নাক দিয়ে শাক খায়, তারপরে কি করে? মই দিয়ে সই করে। এগুলো খুব মজা শুনতে লাগছে, তাই না? এর পরের পাতায় তোমাদের জন্য একটা ইংলিশ রাইম আছে, আমি এটি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। আই ক্যান স্কিপ, আই ক্যান হপ, আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ, আই ক্যান ডান্স, আই ক্যান জাম্প, আই ক্যান ফল অ্যান্ড গেট আ বাম্প, আই ক্যান ওয়াক, আই ক্যান রান, অল দ্য থিংস আই ডু আর ফান। এবারে আমি এর মানে বলে দিই। আই ক্যান স্কিপ, স্কিপ মানে লাফানো, আমি লাফাতে পারি। আই ক্যান হপ, আমি ঝাঁপাতে পারি। আই ক্যান স্পিন রাউন্ড লাইক এ টপ, টপ মানে হলো লাট্টু, আমি লাট্টুর মতো গোল গোল পাক খেতে পারি। আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আই ক্যান জাম্প, আমি লাফাতে পারি। আই ক্যান ফল অ্যান্ড গেট আপ বাম্প, বাম্প মানে হলো আঘাত পাওয়া, আমি পড়ে গিয়ে আঘাত পাই। আই ক্যান ওয়াক, ওয়াক মানে হলো হাঁটা, আমি হাঁটতে পারি। আই ক্যান রান, রান মানে দৌড়ানো, আমি দৌড়াতে পারি। অল দ্য থিংস আই ডু আর ফান, ফান মানে হলো মজা, আমি যা কিছুই করি সবই খুব মজার হয়। এবারে দেখো আমরা 1 থেকে 5 অবধি সংখ্যা শিখবো। এর জন্য আমরা বারকোডের সাহায্য নেব। দেখো প্রথমে আছে একটি খরগোশ, তার জন্য আমরা একটি বারকোড টেনেছি, পাশে লিখেছি 1 এবং ইংলিশে লিখেছি 1। এরপর দেখো দুটি ফল রয়েছে, তার জন্য আমরা দুটি বারকোড টেনেছি এবং পাশে লিখেছি 2 এবং 2কে ইংরেজিতে লিখে নিয়েছি 2। এরপর আছে 3টি বেলুন, 3টি বেলুনের জন্য আমরা 3টি বারকোড টেনেছি এবং লিখেছি 3, তার পাশে 3-এর ইংরেজি লিখেছি 3। এরপর আছে কয়টি পাখি বলো তো? 4টি পাখি, তার জন্য 4টি বারকোড টেনে নিয়েছি এবং লিখেছি 4, 4কে ইংরেজিতে বলা হয় 4। এরপরে আছে 5টি পিঁপড়ে, এর জন্য 5টি বারকোড টেনে নিয়েছি এবং পাশে লিখেছি 5 এবং 5কে ইংরেজিতে বলা হয় 5। এবারে তোমরা 1 থেকে 5 পর্যন্ত এবং 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলি এবং নাম্বারগুলি নিজেরা লিখে নেবে। এখানে তোমাদের জন্য একটা মজার ওয়ার্কশিট দিয়েছে, আমরা এই ছবিগুলি গুনে গুনে তার বাংলা এবং ইংরেজি নাম্বার লিখে নেব। প্রথমে দেখো 1 2 3 4 5, 5টি টফি রয়েছে, তাহলে এখানে লিখে নেব 5 এবং এখানে লিখে নেব 5। এবারে দেখো 1 2 3 4টি ফুল রয়েছে, তাহলে এখানে লিখে নেব 4 এবং এখানে লিখে নেব 4। এরপর আছে 1 2 3, 3টি পাখি, তাহলে এখানে লিখে নেব 3 এবং এখানে লিখে নেব 3। এরপর আছে 1 2, 2টি কলা, এর জন্য আমরা এখানে লিখে নেব 2 এবং এখানে লিখে নেব 2। এরপর আছে দেখো একটি ইঁদুর, 1 আর 1 লিখে নিলাম। এরপরে নিচে দেখো আমাদের সিঁড়ি উঠতে হবে, তাহলে প্রথম ধাপে আমরা কি লিখব? 1, এরপরে 2, এরপর 3, এরপর 4, এরপর 5। এবার আমরা এদিকে বাংলা থেকে লিখে নেব, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। চলে এলাম পরের পাতায়, এখানে আমরা শিখে নেব আকার। আমরা জানি আ থেকে হয় আ স্বরচিহ্ন, যাকে আমরা আকার বলি। ময় আকার মা, বয় আকার বা, দন্তনয় আকার না, দয়া আকার দা, কয় আকার কা, চয় আকার চা,
ময়াকার মামা, বয়াকার বাবা, দন্ত নয়াকার নানা, দয়াকার দাদা, কয়াকার কাকা, চয়াকার চাচা। এইবারে দেখো তোমাদের জন্য একটা মজার খেলা আছে। প্রথম ছবিতে লেখা আছে কাক এবং পরের ছবিতে লেখা আছে বালা। তোমাদেরকে এই দুটি ছবি থেকে একটি একটি করে শব্দ নিয়ে একটা নতুন শব্দ বানাতে হবে। কি হবে বলো তাহলে? এখানে হবে ক লয়া আকার কলা। পরের ছবিটা দেখো লেখা আছে খাম এবং লেখা আছে তাল। এখান থেকে দুটি শব্দ নিয়ে দুটি বর্ণ নিয়ে একটা নতুন শব্দ বানাতে হবে। কি হবে বলো তো? খাতা। এরপরে প্রথম ছবিটি আছে জামা এবং পরের ছবিটি আছে মালা। তাহলে নতুন শব্দটি কি হবে বলো তো? মামা। এরপরে আছে কলা এবং পাশে আছে থালা। তাহলে নতুন শব্দটি কি হবে একটু ভেবে বলো তো দেখি। নতুন শব্দটি হয়ে যাবে কথা। এরপরে দেখো আছে পয়াকার দন্ত নয়াকার পানা এবং টয়াকার কয়াকার টাকা। তাহলে পানা থেকে যদি আমরা পা নিই এবং টাকা থেকে যদি আমরা টা নিই তাহলে হয়ে যায় পাটা। এর নিচে আছে বর্গের জয়াকার লয়াকার জ্বালা এবং দন্ত নয়াকার নাক। তাহলে এখান থেকে আমরা যদি বর্গের জয়াকার যা নিই আর দন্ত নয়াকার না নিই তাহলে হয়ে যায় জানা। এর নিচে কিছু নতুন শব্দ আছে। কয়াকার দয়াকার কাদা, লয়াকার ল লাল, পয়াকার ট পাট, কয়াকার পাকা, খয়াকার ল খাল, গয়াকার দন্ত ন গান, বর্গের জয়াকার দন্ত নয়াকার লয়াকার জানালা, বয়াকার দয়াকার ম বাদাম। তাহলে আমাদের 60 পাতা অবধি পড়া হয়ে গেল। পরের ভিডিওতে আমরা পরবর্তী 10টি পৃষ্ঠা পড়ে নেব। তোমরা যদি এর আগের ভিডিওর আলোচনাগুলি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আশা করছি তোমাদের ওই ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো।